আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশন ভিডিও নিয়ে। অলরেডি রাউন্ড অফ 32 এর অনেকগুলো ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আপনারা হয়তো কিছু কিছু ম্যাচ সারপ্রাইজ হয়েছেন, কিছু কিছু ম্যাচ বড় দলগুলো জিতেছে। স্বাভাবিক অর্থেই ওয়ার্ল্ড কাপে এমন একটা জায়গা যেখানে বড় দল এবং ছোট দল বলে তেমন কিছু নাই। তবুও একটা তাদের হিস্টোরি অথবা তাদের যে বর্তমান ফর্ম সেগুলো কথা বলে। আপনারা যদি লাস্ট ম্যাচ ফ্রান্সের খেলা দেখে থাকেন, কি অনবদ্য একটা পারফরমেন্স দেখিয়েছে তারা। কিলিয়ান এমবাপ্পে তার টিমকে কিভাবে ক্যারি করছে, ক্যাপ্টেন্সির যে দায়িত্ব তিনি পালন করছেন ফ্রান্সের টিমে, সেটা হারে হারে টের পাচ্ছে অপোনেন্ট টিমগুলো। হয়তো তাকে নিয়ে নতুন করে সাজানোর একটা চিন্তা ভাবনাও করতে হবে বিপক্ষ দলের টিমগুলোকে অথবা তাদের কোচকে। যাই হোক, আজকে রাত 10টার সময়, বাংলাদেশ সময় রাত 10টায় যে দুটি দল মাঠে নামছে রাউন্ড অফ 32 খেলতে, ইংল্যান্ড এবং কঙ্গো। আর কঙ্গো তাদের লাস্ট ম্যাচের পারফরমেন্সের মাধ্যমে উজবেকিস্তানকে হারিয়ে তারা রাউন্ড অফ 32-তে চলে এসেছে এবং রাউন্ড অফ 32-তে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ডকে। যদিও এটা একটা তাদের জন্য ব্যাক সাইড, কারণ ইংল্যান্ডের সঙ্গে খেলাটা খুবই সহজ হবে না আর কঙ্গোর জন্য। দেখা যাক, বিশ্বকাপে এরকম অঘটন আগেও ঘটেছে, যদি এমন একটা অঘটন ঘটে সারপ্রাইজ হওয়ার মতো তেমন কিছু থাকবে না। যাই, আমি যদি আজকে ইংল্যান্ডের লাইন আপ নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে ইংল্যান্ডের ফার্স্ট চয়েস গোলকিপার জর্ডান পিকফোর্ডকেই দেখা যাবে। রাইট ব্যাক পজিশনে জেড স্প্যান্স এবং লেফট ব্যাক পজিশনে নিকো রেলিকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক ডো হিসেবে কনসা আগের ম্যাচে ইনজুরির কারণে হয়তো ছিটকে গেছে। কনসার জায়গায় হয়তো আজকে মার্ক গুহি এবং জন স্টোনস অথবা এন গুহি, এই দুজনের একজনকে ইউজ করতে দেখা যেতে পারে টমাস টুখেলের। সেন্টার মিডফিল্ডার ডো হিসেবে ডিক্লেন রাইস এবং এলিয়ট অ্যান্ডারসনকে দেখা যেতে পারে। এলিয়ট অ্যান্ডারসনের আগের ম্যাচের পারফরমেন্স অনবদ্য ছিল। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে হয়তো জুড বেলিংহামকেই দেখা যাবে। স্বাভাবিক অর্থেই বর্তমান তাদের টিমের প্রাণ ভ্রমণা জুড বেলিংহাম। আগের ম্যাচটা যারা খেয়াল করেছেন, জুড বেলিংহাম একটা গোল এবং একটা অ্যাসিস্টের মাধ্যমে ইংল্যান্ডকে ম্যাচটি জিতিয়েছিল। রাইটিং ফরওয়ার্ড হিসেবে নুনো মেদিওকে এবং বুকায়ো সাকার একটা অপশন আছে, তবে আজকে হয়তো বুকায়ো সাকাকে দিয়ে শুরু করতে পারে টমাস টুখেল। লেফট উইং ফরওয়ার্ড পজিশনে অ্যান্টনি গর্ডন অথবা রাশফোর্ড, কাউকে একজনকে দিয়ে শুরু করবে এবং স্ট্রাইকার পজিশনে বর্তমান ওয়ার্ল্ডের সেরা স্ট্রাইকার হ্যারি কেইনকে দিয়ে শুরু করবে টমাস টুখেল। অপরদিকে যদি আমি ডিআর কঙ্গোর প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে এমপোয়াসি নাজিও এবং 3 সেন্টার ব্যাক পজিশনে কাপোয়েদি, এমবেম্বা এবং তানজুয়েবে, হয়তো এই তিনজনকে ইউজ করতে দেখা যেতে পারে। 5 মিডফিল্ডার পজিশনে রাইট মিডফিল্ডার হিসেবে অ্যারন ওয়ান বিসাকা এবং লেফট মিডফিল্ডার হিসেবে মাসুকাকে ইউজ করতে দেখা যেতে পারে। সেন্ট্রাল মিডফিল্ডার ট্রিও হিসেবে থাকছে মাতসুয়ামা, মাকুয়াকে এবং সাদিকি, এই তিনজনকে হয়তো সেন্ট্রাল মিডফিল্ডার ট্রিও হিসেবে ইউজ করবে এবং স্ট্রাইকার পিভট হিসেবে হয়তো বাকাম্বো এবং উইসা, এই দুজনকে ইউজ করানো হতে পারে আজকের ম্যাচে। আপনারা যারা অলরেডি গ্রুপ পর্বের খেলাগুলো দেখেছেন, ইংল্যান্ড তাদের গ্রুপে প্রথম হওয়ার মাধ্যমে নকআউট স্টেজে চলে এসেছে। অপরদিকে ডি আর কঙ্গো তৃতীয় দল হিসেবে নকআউট স্টেজে নিজেদের জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 32-তে। প্রেডিকশন নিয়ে তেমন কিছু বলা চলে না, কারণ ইংল্যান্ড স্বাভাবিক অর্থে আজকের ম্যাচটা হয়তো সহজভাবে জিতে নিবে। যদি ডিআর কঙ্গো তেমন কোনো বড় অঘটন না ঘটায়, তাহলে ইংল্যান্ড হয়তো আজকের ম্যাচে 3-0 গোলের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিবে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে অথবা ফেসবুকের মাধ্যমে যে কোনো মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।